শকুন এক প্রকার পাখি। এটি মৃত প্রাণীর মাংস খেয়ে থাকে। সাধারণত এরা অসুস্থ ও মৃতপ্রায় প্রাণীর চারিদিকে উড়তে থাকে এবং প্রাণীটির মরার জন্য অপেক্ষা করে। পাখিগুলো তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী শিকারী পাখি বিশেষ। শকুনের গলা, ঘাড় ও মাথায় কোনো পালক থাকে না। প্রশস্ত ডানায় ভর করে আকাশে উড়ে। মহিরু বলে পরিচিত বট, পাকুড়, অশ্বত্থ, ডুমুর প্রভৃতি বিশালাকার গাছে সাধারণত লোকচক্ষুর অন্তরালে শকুন বাসা বাঁধে। সাধারণত গুহাই গাছের কোটরে বা পর্বতের চূড়ায় 1 থেকে 3টি সাদা বা ফ্যাকাশে ডিম পাড়ে। সারা বিশ্বে প্রায় 18 প্রজাতির শকুন দেখা যায়। এর মধ্যে পশ্চিম গোলার্ধে 7 প্রজাতির এবং পূর্ব গোলার্ধে ঈগলের সাথে সম্পর্কিত 11 প্রজাতির শকুন দেখা যায়। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে প্রায় 6 প্রজাতির শকুন রয়েছে। এর মধ্যে 4 প্রজাতি স্থায়ী আর 2 প্রজাতি পরিযায়ী। শকুন বা বাংলা শকুন ছাড়াও এতে আছে রাজ শকুন, গ্রিফন শকুন বা ইউরেশীয় শকুন, হিমালয়ী শকুন, সরুঠোঁট শকুন, কালা শকুন ও ধলা শকুন। তবে শুধু গ্রিফন প্রজাতির শকুনই মাঝে মাঝে দেখা যায়। এসব প্রজাতির শকুনই সারা বিশ্বে এখন বিপন্ন। স্থায়ী প্রজাতির মধ্যে রাজ শকুন সবচেয়ে মহাবিপন্নের তালিকায়। এটি ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ঠোঁটে পাথরের টুকরো বহন করে ও ডিমের উপর নিক্ষেপ করে। ইদানিং বিভিন্ন দেশে গবাদি পশু চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামের ব্যথানাশক ওষুধের প্রভাবে শকুন মারা যাচ্ছে। এ কারণে ডাইক্লোফেনাক ভারত, পাকিস্তান ও নেপালে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। বাংলাদেশে ডাইক্লোফেনাকের যথেচ্ছ ব্যবহারের কারণে শকুন বিলুপ্তির মুখে। একই বিষক্রিয়া দেখা গেছে কিটোপ্রোফেনের বেলাতেও। বিশেষজ্ঞদের মতে মৃত পশুর মাংস শকুনের কোনো ক্ষতি করে না, কিন্তু ডাইক্লোফেনাক দেওয়া হয়েছে এমন মৃত পশুর মাংস খেলে কিডনি নষ্ট হয়ে 2-3 দিনের মধ্যে শকুনের মৃত্যু ঘটে। ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটা লাইক দিন এবং এমনই সব পশু পাখি সম্পর্কে অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।